হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি এসেছিলাম নিউ টাউন বা বিশ্ববাংলা গেট বলতে পারো। আগের ভিডিওতে গিয়ে দেখতে পাবে। তো এখন আমি বসে আছি পুরো নিউ টাউন আর বিশ্ববাংলা গেটের মাঝে বসার একটা সিট আছে, তো ওখানে বসে আছি। আজকে টোটাল সাইকেল রাইড করেছি 40 থেকে 42 কিলোমিটার। সকালবেলা বেরিয়েছিলাম 9:30, আর রেস্ট নিয়ে এসছি এখানে সাইকেল নিয়ে। এই হচ্ছে আমার সাইকেল নিয়ে আজকে এসেছি। তো টোটাল ঘন্টা লেগেছে 3 থেকে 3.5 ঘন্টা মতো লেগেছে, বা 4 ঘন্টাও বলতে পারো। এখন বাজে হচ্ছে 2টো। তো এবার বাড়ি যেতে যেতে মিনিমাম বাজবে 5টা থেকে 6টা বাজবে। আজকে সারাদিন কলকাতায় কাটিয়ে দিলাম। তো এখন বসে তো আছি, এবার একটু টিফিন করবো। 2টো বিস্কুট এনেছিলাম কিনে, ওই 2টো বিস্কুট খাবো আর জল খাবো, খেয়ে আবার সাইকেল নিয়ে বেরিয়ে যাব। কারণ যত লেট করব যেতে আবার অনেকটা লেট হয়ে যাবে। সন্ধ্যের সময় তো এখন রাত্রিবেলা গাড়ি চালাতে খুবই প্রবলেম হয় সাইকেল নিয়ে, কারণ ওই বড় বড় গাড়ির লাইটগুলো চোখে পড়ে, একদম চালানো যায় না। তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে একটু খাবো, খেয়ে দিয়ে আবার ফ্রেশ হয়ে আর ভিডিও এডিটে বসতে হবে। আজকে অনেক কষ্ট হয়েছে, কারণ প্রচণ্ড রোদ ছিল, আর হালকা হালকা হাওয়াও হচ্ছিল। এখনও তো মেঘলা করে আছে, তো এখন ভালো লাগছে, হালকা হালকা হাওয়া হচ্ছে। বসে আছি, টিফিন করব, টিফিন করে সাইকেল নিয়ে বেরিয়ে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবার বেরোবো। রাস্তাটাই যাব হচ্ছে, এখন তো যে দিক দিয়ে এসেছি ওদিক থেকে আর যেতে পারবো না। এখন যাব হচ্ছে সেক্টর 5-এর রাস্তা দিয়ে। সেক্টর 5 হয়ে নিকো পার্কের পেছন দিক থেকে গিয়ে উঠবো। এখন নিউ টাউন ব্রিজটা পার করব। ব্রিজটা পার করার পর বাঁদিকে একটা রাস্তা আসবে, বাঁদিক দিয়ে চলে যাবে একদম, গিয়ে সেক্টর 5 উঠবো। সেক্টর 5 সিগন্যালটা পার করব আর নিকো পার্কের পেছন দিক থেকে গিয়ে উঠবো, ঠিক আছে। আর সেক্টর 5-এর ওই জায়গাটা একটা বড় মতো ঝিল আছে, ওটাও তোমাদের দেখাবো। ওই জায়গাটাও খুবই সুন্দর, ওখানে এত খুব বড় একটা ঝিল, তার পাশে বড় বড় নারকেল গাছ আছে, খুব সুন্দর লাগে ওই জায়গাটা। এতটা সুন্দর হাওয়া হয় বিকেলবেলা করে, এতটাই ভিড় থাকে ওখানে, তো গাড়িও জাম হয়ে যায়। তা ভাবছি ওদিক থেকে যাব, ওদিক দিয়ে গিয়ে নিকো পার্কের পেছন দিকে দিয়ে উঠে আর যাবো হচ্ছে চিংড়িঘাটা থেকে পার করে তারপরেই সায়েন্স সিটি। এখান থেকে পুরো একদম টানা সায়েন্স সিটি পর্যন্ত চালাবো, একদম কোথাও দাঁড়াবো না। কারণ সায়েন্স সিটি, এখান থেকে সায়েন্স সিটিটা অনেকটাই লং আর প্রচুর গাড়ি যায়। সায়েন্স সিটিটা পার করলেই পাটুলি, আর পাটুলি থেকে আমাদের বাড়ি মিনিমাম ওই 14 বা 12 কিলোমিটার মতো হবে, ঠিক আছে। তো হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি এখন যাচ্ছি নিউ টাউনের দিকে, বিশ্ববাংলা গেটের ওখান থেকে চলে এসেছি সাইকেল নিয়ে। এখন যাচ্ছি নিউ টাউনের দিকে। আমি এখন সাইড লেনের রাস্তায় আছি, আমাকে যেতে হবে ওই দিকটাতে, ঠিক আছে। এই রাস্তার পরের রাস্তাটায় যেতে হবে। তো পার করবো হচ্ছে নিউ টাউন ব্রিজের পর থেকেই আমি ওইদিকে যেতে পারবো, তা না হলে যেতে পারবো না। এখন গেলে অসুবিধা হয়ে যাবে। আর এখান থেকে ইউটার্নও নেওয়া যাবে না, সব কিছু বন্ধ আছে, দেখতেই পাচ্ছ সব কিছু বন্ধ। আমি একদম এই সোজা যাবো, গিয়ে নিউ টাউন ব্রিজের ওপর দিয়ে গিয়ে সিগন্যালের কাছ থেকে আমি চেঞ্জ করে নেবো। কত বড় বড় বিল্ডিং দেখো, এটা তৈরি হচ্ছে, ওটা হয়ে গেছে। কত বড় বড় বিল্ডিং, নিউ টাউনের দিকে আসলে খুব সুন্দর লাগে। সামনে একটা, এখানে একটা কি, এটা কোনো মল টল হবে। খুব বড় বড় বিল্ডিং হয় এখানে। এবার দিয়ে গলে যাব। এটা হচ্ছে নোভোটেল বা ব্যাকা বিল্ডিং বললেও অনেকে চেনে। সব বড় বড় বিল্ডিং এখানে, বেশিরভাগ এখানে সব বড় বড় বিল্ডিং। আর ওপর দিয়ে গেছে মেট্রো লাইনটা এখনও চালু হয়নি, হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। আর ওই একটা সামনে তাজমহলের মতো দেখছো গোলটা, ওইটা হচ্ছে ওখানে শুটিং হয়, খুব সুন্দর জায়গা ওই জায়গাটা। চারিদিকটা কতটা সুন্দর, নিউ টাউন এরিয়াটা আলাদাই রকম লাগে। এই হচ্ছে নিউ টাউনের ব্রিজ নিচটা। এখানে মেলা বসেছিল কয়েকদিন আগে, আর এখানে বিকেল টাইমে খুব সুন্দর ভিড় থাকে, অনেক লোক থাকে। কারণ এখানে এই জায়গাটাও খুব সুন্দর,
ওই সেন্ট্রালের মাঠে মেলা বসবে কয়েকদিন পর থেকে। কতটা সুন্দর দেখো, ব্রিজের নিচটা দেখো কতটা সুন্দর। আমার তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে, কারণ এখানে মানে ছবি আলাদাই আসে, আর ব্রিজের নিচ এতটা সুন্দর হয় আমি কোনোদিন দেখিনি। এখানে ফ্ল্যাটের কালারগুলো দেখো কতটা সুন্দর লাগছে, বিভিন্ন রকমের। পুরো ফ্ল্যাটটা দেখো কেমন লাগছে। এবার নিউ টাউন, এটা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে, কেমন লাগছে দেখো।